আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা তারই প্রশংসা করি, তার কাছে সাহায্য চাই, তার নিকট ক্ষমা প্রার্থনা করি। আল্লাহর নিকট আমরা আমাদের প্রবৃত্তির অনিষ্টতা ও আমাদের কর্মসমূহের খারাপ পরিণতি থেকে আশ্রয় কামনা করি। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন তাকে গোমরাহ করার কেউ নেই, আর যাকে গোমরাহ করেন তাকে হেদায়েত দেওয়ার কেউ নাই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্যিকার ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। সালাত ও সালাম নাজিল হোক তার উপর, তার পরিবার পরিজন, তার সাহাবীদের উপর, এবং যারা কিয়ামত অবধি ইহসানের সাথে তাদের অনুসরণ করেন তাদের উপর। আল্লাহ রাব্বুল আলামিন স্বীয় বান্দাদের প্রতি অধিক দয়ালু ও ক্ষমাশীল। তিনি তার বান্দাদের যে কোনো উপায়ে ক্ষমা করতে ও তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করতে পছন্দ করেন। আমরা সরল পথে চলতে চাই, হক জানতে চাই, অথচ সুপথ হতে হলে রব হিসেবে আল্লাহকে মানতে হবে, তাগুতকে বর্জন করতে হবে এবং জীবন আদর্শ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে এবং তাকে অনুকরণীয় আদর্শ হিসেবে মানতে হবে। রাসূলের জীবনই আমাদের জন্য উত্তম উদ্দেশ্য রয়েছে। জীবনের সকল ক্ষেত্র থেকে বাতিল আদর্শ পরিত্যাগ করতে হবে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আগামী কথনের প্যারা 2 এবং প্যারা 3 নিয়ে কিছু কথা বলবো। তার আগে আরেকবার আপনাদেরকে প্যারা 2 এবং প্যারা 3 পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে যে প্যারা 2 এ বলা হয়েছে, বিংশ শতাব্দীর বিংশ সনে কিছু করে হেরফের, প্রকাশ ঘটিবে ভণ্ড মাহাদি ভণ্ড তুরস্কের। এবং প্যারা 3 এ বলা হয়েছে, সপ্তবর্ণে নামের মালা হাদিয়ে শুরু তার, খতমে থাকিবে ইয়াসে মাহাদির মিথ্যা দাবিদার। এই প্যারা 2 এবং প্যারা 3 এর যে ব্যাখ্যা, সেটি হচ্ছে আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে 2 নং প্যারাতে লেখক তার ভবিষ্যৎবাণীতে বর্ণনা করেছেন 2020 সালের কিছু সময় হেরফের করে হতে পারে তা 2019 সালের শেষের দিকে অথবা 21 সালের শেষ প্রমাণ পর্যন্ত আল্লাহ আলিম এই সময়ের মধ্যে একজন ভণ্ড নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেন। সেই ভণ্ড তুরস্কের ভূখণ্ডের অধিবাসী হবে। 3 নং প্যারাতে লেখক বলেছেন তার নাম আরবিতে 7টি হরফ হতে হবে, যার প্রথম হরফটি হবে হা এবং শেষের হরফটি হবে ইয়া। আর সেই ব্যক্তিটি যদি নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করে, প্রকৃতপক্ষে সে হলো একজন মিথ্যুক, জালিয়াত, প্রতারক এবং শয়তান। সে প্রকৃত ইমাম মাহাদি নয়। এই 2 নং এবং 3 নং প্যারাতে যে ভণ্ড ইমাম মাহাদির যে দাবি করবে, সেই ভণ্ড ইমাম মাহাদি আসলে কে হতে পারে? তো দর্শক, বর্তমান সময়ে সবচেয়ে বড় যে ফিতনা, সেটি হচ্ছে আমাদের ইমাম মাহাদি নিয়ে। ইমাম মাহাদি কবে আসবেন এবং আগমনের বিভিন্ন সাল নিয়ে আমরা তো বিভিন্ন মতবিরোধ আমরা চলছেই, এবং আপনারা বিভিন্ন ইউটিউবে ভিডিওতে দেখছেন যে এখনই ইমাম মাহাদি আসবে, হয়তো 2020 সালে আসছে, অথবা অনেকেই বলছে 2028 সালে আসছে। তবে আমি এই কিছু তথ্য দিতে চাই আপনাদের, যাতে এই ফিতনা আপনারা সহজেই চিনতে পারেন। আমি আপনাদের কাছে দুটি বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, আর আমার ব্যাখ্যা কোরআন ও হাদিসের বিপরীত বা এর বাইরে যাবে না। 1 নম্বর যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ভণ্ড ইমাম মাহাদির দাবি নিয়ে আলোচনা, এবং দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে ইমাম মাহাদির আগমন সাল ও এ নিয়ে মতবিরোধ। তো যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ভণ্ড ইমাম মাহাদি নিয়ে। এর কোনো প্রমাণ আমি হয়তো হাদিস দিয়ে প্রমাণ করতে পারবো না, যদিও থাকতে পারে যা আমি পাইনি, কেউ পেয়েছেন কিনা জানি না। তবে শুধুমাত্র তথ্য বিশ্লেষণ করে তা প্রমাণ করতে পারা এবং এর সত্যায়ন শুধুমাত্র একটি ইলহামি ভবিষ্যৎবাণী কবিতা কাশিদের স্বাগতের মতো, যার নাম আগামী কথন, সেটি করতে পারে। তবে আগে যাচাই বাছাই করে নেবেন, এবং এটাই হচ্ছে আমার চাওয়া। ইমাম মাহাদি যেমন একটা হইচই বিরাজ করছে এই ফিতনার জামানায়, তখন অনেক ভণ্ড ইমাম মাহাদি নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছে, এবং আরও অনেকে ভবিষ্যতে করবে। সেই 700-800 খ্রিস্টাব্দ থেকে মাহাদি নিয়ে দাবি চলে আসছে, এমনকি বাংলাদেশ থেকেও মাহাদি দাবি করেছে অনেকেই। শুধু মাহাদি নয়, নিজেকে আখিরি নবী, তারপর ঈসা আলাইহিস সালাম, এগুলোর দাবিও উঠে এসেছে। আপনারা সম্প্রতি ইউটিউবে ভিডিওতে দেখবেন যে কিছু কিছু ভিডিও বেরিয়েছে যেখানে সে নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করছে, এবং একটি ভিডিও কিছুদিন আগে আমরা ভাইরাল হতে দেখেছি যে সে নিজেকে ঈসা আলাইহিস সালাম হিসেবে দাবি করছে। অন্যান্য দেশে যে এগুলো হয় না সেটা না, অন্যান্য দেশেও এই ঘটনাগুলো খুবই হয়। আপনারা যদি ইন্টারনেটে একটু বুঝেন তাহলে খুব সহজেই পেয়ে যাবেন। তো এইসব ঘটনার মধ্যে সবচেয়ে বেশি যেটি বিষয় আলোচিত হচ্ছে তা হচ্ছে পাকিস্তানের মোহাম্মদ কাসিম নামের একজন ব্যক্তি। সে দাবি নিজে না করলেও অনুসারীরা তাকে এমন একটি পর্যায়ে নিয়ে গেছে যে তারা ভাবতে শুরু করেছে ইনি হচ্ছে ইমাম মাহাদি। মূলত শুধুমাত্র স্বপ্নকে পুঁজি করে, 2 ও 3টি হাদিসকে পুঁজি করে এই দেশে অনুসারীদের মধ্যে যাত্রা শুরু হয়েছে। এটা সত্য যে এই জামানায় মুমিনের স্বপ্ন সত্য, তবে স্বপ্ন শুধু আল্লাহর পক্ষ থেকেই হয় না, শয়তানের পক্ষ
থেকে হয়ে থাকে। তো জ্যোতির্বিদরা শয়তান জিন থেকে তথ্য পেয়ে অতীত ও ভবিষ্যতের কিছু তথ্য জানতে পারলো তা হয় অতি সামান্য, এবং বেশিরভাগই অদরকারি ও তাতে কুফর ও শিরক মেশানো থাকে এবং তথ্যে ভুল থাকে এবং ফরজ সুন্নত থেকে দূরে থাকে। জ্যোতির্বিদরা আল্লাহর নাম নিয়ে শুরু করে কিন্তু কাজ করে শয়তানের সাহায্য। এটা আপনারা ইউটিউবে সার্চ দিলেই আপনারা খুঁজে পাবেন এরকম একটি ভিডিও। তবে তাদের দাবিগুলো প্রথমেই খারিজ হয়ে যাচ্ছে এবং তাদের তেমন কোনো অনুসারী নেই যাতে আরও বেশি আলোড়ন হয়। মূল যে এটি আগে বোঝাতে চাচ্ছি তা হচ্ছে মাহাদির দাবি এর সংখ্যা হিসাব না রাখা গেলেও যেগুলো বেশি আলোড়ন তৈরি করছে সেগুলো ইতিহাসের পাতাতেই চলে এসেছে। যারা নিজেকে ইমাম মাহাদি দাবি করছে তাদের একটি তালিকা আপনি উইকিপিডিয়াতে গেলেও আপনি পাবেন। এখানে আপনি সার্চ দিবেন ইমাম মাহাদি দাবিদার। তো সর্বশেষ যে ইমাম মাহাদি দাবি করেছিল সেটি হচ্ছে 1979 সালে। মূলত এটি সর্বশেষ সবচেয়ে বেশি সাড়া ফেলেছিল। যে দাবি করেছিল সে মক্কার হারাম মসজিদ ও আশেপাশের এলাকা কবজা করে নিয়েছিল অস্ত্রের মুখে, আর তার নাম ছিল জুহাইম আল মুতাইবি। আর তারপরে ইমাম মাহাদি সে দাবি করে বসে এবং তার পরিণতি ছিল শেষে তার শিরচ্ছেদ করা হয়। এটি বিশ্বব্যাপী খুব সাড়া ফেলেছিল। আসলে ইমাম মাহাদি আসার আগে এরকম যারা এখনো ভণ্ড মাহাদি দাবি করছে তা অনেকেই দেখছেন, তবে সেগুলো তেমন সাড়া ফেলছে না 1979 সালের মতো। 1979 সালে যে ইমাম মাহাদি দাবিদারের যে ঘটনাটি সেটি আপনারা বিবিসি নিউজ, সেখানে বিবিসি নিউজ এটাকে কভার করেছে। আপনারা বিবিসি নিউজে গেলে ইমাম মাহাদি দাবিদার এটা লিখে সার্চ করলে আপনারা সেটি পেয়ে যাবেন, অথবা আপনারা আমার ব্লগ সাইট দেখতে পারেন alhamdulillahmedia.blogspot.com। তবে এখন বর্তমানে যে সময়টি এসেছে যে ইমাম মাহাদি এর দাবি উঠতে যাচ্ছে যা বিশ্বব্যাপী একটি সাড়া ফেলবে, যেটি আমরা আগামী কথনের প্যারা 2 এবং প্যারা 3 পেয়েছি। তবে সামনেই আবারও ইমাম মাহাদি এর দাবি উঠতে যাচ্ছে যা বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলবে, এমনকি দেশের সাধারণ মুসলিম নামে মুসলিমরাও এটি জানতে পারবে। আর এটি হতে পারে 2020 অথবা 21 সালের মধ্যেই। যার কথা আমি বলছি সেই ভণ্ড নিজেকে আগে ইমাম মাহাদি পরোক্ষভাবে দাবি করেছে, একজন কথিত স্কলারও বটে এবং খুবই সুপরিচিত। এমনকি তার কিছু বই বাংলা ভাষায় অনুবাদিত হয়েছে। সে কিয়ামতের আলামত এবং বিভিন্ন বিষয় নিয়ে বই লিখেছে যা বাংলায় পাওয়া যায়। সে অন্য দেশের হয়েও এত বই বাংলা ভাষায় অনুবাদ পাওয়া যাচ্ছে, তবে হয়তো আপনি তাকে জানেনও না। তার বইয়ের লেখা ভালোও হতে পারে, তবে আপনি যদি তার ছাত্র ছাত্রীদের দেখেন যখন সে কোরআন ও হাদিসের দরজ দিচ্ছে, তখন আপনি হয়তো আস্তাগফিরুল্লাহ ও আরো বেশি ইস্তিগফার পড়া শুরু করবেন। তার বই পড়া তো দূরের কথা, যতই ভালো লেখা হোক না কেন আপনি আর কখনোই তা পড়তে চাইবেন না। হ্যাঁ, সর্বশেষ যেটি বলতে চাই যে একজন ইসলামিক স্কলারও বটে, মানুষের কাছে পতিত। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর ইমাম মাহাদি হওয়ার দাবিদার বহু লোকের আবির্ভাব এই পৃথিবীতে ঘটেছে এবং ঘটছে। প্রকৃত মাহাদির আত্মপ্রকাশের পূর্বে বহু লোক মিথ্যা মাহাদি সেজে মানুষের মাঝে অশান্তি সৃষ্টি করেছে। এদের মধ্যে 1 নম্বরে রয়েছে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী, 2 নম্বরে সিরিয়ার এক বিভ্রান্ত যুবক, এবং 3 নম্বরে বাংলাদেশের অন্তর্গত বরিশালের এক ভণ্ড মাওলানা, 4 নম্বর দক্ষিণ ইয়েমেনের একজন বস্ত্র ব্যবসায়ী, 5 আছে ইরানের একজন শিয়া নেতা, এবং 6 নম্বর 1400 হিজরির শুভলগ্নে পবিত্র কাবা গৃহ দখলকারী এক জুহাইল নামধারী যুবক, যে ভণ্ড মাহাদি রূপে আত্মপ্রকাশ করেছিল। কিন্তু তাদের কারণেই পরিণাম সুখের হয় না। তাদের কারোই পরিণাম সুখের হয় নাই। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী পায়খানা পড়ে প্রাণ হারায়, সিরিয়ার বিভ্রান্ত যুবকটি বিষাক্ত বিচ্ছুর কামড়ে হত্যা হয়, এবং ভণ্ড মাওলানার পেশাব পায়খানা চাটতে চাটতে মৃত্যুর মুখে পতিত হয়। বস্ত্র ব্যবসায়ের এই বন্য কুকুরের আক্রমণে মারা যায়। শিয়া নেতাটি গুলিবিদ্ধ হয়ে মারা গেছে বলে শোনা যায়। অনুরূপভাবে ভণ্ড নবী দাবিদারগণ পরিণাম অত্যন্ত ভয়াবহ ও মর্মনাত্মক হয়েছিল। সুতরাং পৃথিবীর এই ক্লান্তি লগ্নে প্রকৃত ইমাম মাহাদির পরিচয় জেনে রাখা প্রতিটি মুমিন বান্দার জন্য অবশ্যই কর্তব্য। তবে তারপরও আপনারা ভণ্ড দাবিদারদের ফিতনায় পড়তে পারেন। তো আমি আজকে যাকে নিয়ে আলোচনা করছি তার পরিচয় হচ্ছে, তার নাম হচ্ছে হারুন ইয়াহিয়া। তার অন্য একটি নাম রয়েছে, যে নামটি হচ্ছে আদনান মুক্তার, এবং সে জন্মগ্রহণ করে 2 ফেব্রুয়ারি 1956 সালে। তার জন্মস্থান হচ্ছে আনকারা শহরের তুরস্কে, এবং বর্তমানে তিনি তুরস্কতে থাকেন। তার পেশা হচ্ছে তিনি একজন ধর্মীয় নেতা বলে নিজেকে দাবি করেন, এবং আরও বিস্তারিত দেখার জন্য আপনারা এটি গুগল করতে পারেন বা উইকিপিডিয়ায় সার্চ করে দেখতে পারেন। এবং সে ভবিষ্যতে ইমাম মাহাদি দাবি করবে, তবে সে হবে একজন ভণ্ড মাহাদির দাবিদার ইতিহাসের মতোই। তবে তার এই দাবি খুব আলোড়ন ফেলবে পুরো পৃথিবীতে আশা করে।
ইতিমধ্যে তিনি এই দাবি করে ফেলেছেন এবং তা বেশি আলোচিত হচ্ছে না। তিনি জোরালোভাবে এটি সামনে দাবি করার জন্য প্রস্তুতি হিসেবে সবকিছুই করেছেন। তার অনুসারী বাড়াচ্ছেন, হাদিসের অপব্যাখ্যা ও বিকৃতি ঘটাচ্ছেন। তো এরকমই একটি ঘটনা পিস টিভির লেকচারার ডক্টর জাকির নায়েক, হারুন ইয়াহিয়া এবং অন্য একজন আলেম ও টিভি উপস্থাপক ছিলেন, যাদের কথোপকথন ছিল একটি টক শোতে। সেখানে জাকির নায়েক বলছিল, অনেক লোকের কাছে শুনেছি আপনি কি নিজেকে ইমাম মাহদী হিসেবে দাবি করেন। আমি বলছি না আপনি সত্যিই দাবি করছেন, কারণ আমি লোকের কাছে শুনেছি। আর আল্লাহ বলেন, যখন তুমি কোনো কিছু লোকের মাধ্যমে শোনো, তুমি তা সত্যতা যাচাই করে দেখো। তো হারুন ইয়াহিয়া এই কথা শুনে তিনি বলল, আমি কখনো নিজেকে এমন দাবি করিনি। যদি আমি এমন দাবি করে থাকি তবে আমার উপর আল্লাহ ও ফেরেশতাকুল সকল মানুষের লানত। অন্য একজন আলেম কথাটিকে ঘুরিয়ে দেন এইভাবে যে যাতে তারা ভাবনাটাকে উল্টো করে দেয়। তো সেই আলেমটি বলছে, হারুন ইয়াহিয়া একদিকে মাহাদি, কারণ সে মানুষকে হিদায়াত বা সরল পথ প্রদর্শন করে, কারণ মাহাদি মানে হচ্ছে মানুষকে হিদায়াত দিয়ে থাকে। এক্ষেত্রে আমরা সবাই মাহাদি। তো দ্বিতীয় এই টিভি শোটি দেখতে পারেন আপনারা, যেখানে একজন দর্শক প্রশ্ন করছিল যে আপনি তো নিজেকে ইমাম মাহদী হিসেবে দাবি করেন, তবে তার প্রমাণ করুন। এই ভিডিওগুলো আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা আমি ব্লগস্পট দেখতে পারেন alhamdulillahmedia.blogspot.com। তো সেখানে হারুন ইয়াহিয়া তখন তা অস্বীকার করে এবং মাহদী সম্পর্কে বিভিন্ন উদ্ভট কথা বলতে থাকে। আর এই টিভি শোতে কিছু অর্ধ উলঙ্গ নারী ছিল, যাদের আচরণ ছিল পণ্য তালিকার মতো। তাহলে যেহেতু হারুন ইয়াহিয়া এখন নিজেকে প্রত্যক্ষ ইমাম মাহদী হিসেবে পরিপূর্ণভাবে দাবি করেনি, তবে কেন আমরা তাকে সন্দেহ করছি বা তার অনুসারী বেশি হওয়ার ব্যাপারেও কেন কথা বলছি? মূলত ইলহামি ভবিষ্যৎবাণী, কাসিদা সওগাত এর মতো আরেকটি কবিতা আগামী কথন, যেটি 2008 সালে খোঁজ পাওয়া যায়, তাতে বলা হয়েছে এই ব্যাপারে। তাতে যা উল্লেখ ছিল তার প্রথম প্যারাটি, তার পূর্বে আমার ভিডিও দেখলে আপনারা প্যারাগুলো পেয়ে যাবেন, 10টি প্যারা পেয়ে যাবেন। প্রথমে একটি ভিডিও প্রকাশ করেছি। তো সেই প্যারাগুলোর মধ্যে দ্বিতীয় প্যারায় বলা হয়েছিল, 20 শতাব্দীর 20 সনে কিছু করে হেরফের প্রকাশ ঘটিবে ভণ্ড মাহাদী ভূখণ্ড তুরস্কের। প্যারা 3 নম্বরে বলা আছে, সপ্তবর্ণে নামের মালা হা দিয়ে শুরু, তার খতমে থাকিবে ইয়া সেই মাহাদীর মিথ্যা দাবিদার। ব্যাখ্যা 2 ও 3 নং প্যারায় যে বিষয়টি বলা হচ্ছে সেটি হচ্ছে, লেখক তার ভবিষ্যৎবাণীতে বর্ণনা করেছেন 2020 সালের কিছু সময় হেরফের করে, হতে পারে 2019 সালের শেষের দিকে শুরু করে বা 2021 সালের শেষ পর্যন্ত। আল্লাহ ভালো জানেন এই সময়ের মধ্যে একজন ভণ্ড নিজেকে ইমাম মাহদী বলে দাবি করবে, সেই ভণ্ড তুরস্কের ভূখণ্ডের অধিকারী। 3 নম্বর বলছে, তার নামের 60 অরবে 60টি হরফ থাকবে এবং যার প্রথম হরফটি থাকবে হা দিয়ে এবং শেষের হরফটি থাকবে ইয়া দিয়ে। আর সেই ব্যক্তিটি যদি নিজেকে ইমাম মাহদী বলে দাবি করবে, প্রকৃতপক্ষে সে হলো একজন মিথ্যুক, জাহেলিয়াত, প্রতারক, শয়তান, সে প্রকৃত ইমাম মাহদী নয়। এরপর 4 নম্বর প্যারা বলছে, বাংলা ভূমির দিনের সেনারা করিবে মিথ্যার প্রতিবাদ, জালিমের ভূখণ্ড হয়েছিল 2 ভাগ, 70 ভাগে হবে ভণ্ড বরবাদ। বাংলা ভূমির দিনের সেরা বলতে লেখক আশাহার বাংলাদেশের ইমানদার নির্ভীকদের বুঝিয়েছেন। করিবে মিথ্যার প্রতিবাদ বলতে লেখক আশাহার বুঝিয়েছেন যে সেই ভণ্ড যখন নিজেকে ইমাম মাহদী বলে দাবি করবে, তখন তারা তার তীব্র প্রতিবাদ জানাবে। জালিমের ভূখণ্ড 2 ভাগ হয়েছিল বলতে লেখক এখানে বুঝিয়েছেন, কোনো এক জালিম ভূখণ্ড বিভক্ত হয়ে 1 ভাগ 70 দিন কায়েম ছিল, সেই ভাগের দ্বারাই সে ভণ্ড মাহদী ধ্বংস হবে। আর সেই জালিমের ভূখণ্ডটি হলো বর্তমান ভারত, যা ইতিপূর্বে বিভক্ত হয়ে পাকিস্তান হয়। আর পাকিস্তান আল্লাহ তাআলার দিন কায়েম ছিল। সুতরাং বোঝা যাচ্ছে যে সে ভণ্ড মাহদীকে পাকিস্তানের মুমিন সেনারা হত্যা করবে। তো আগামী কথনের অনুসারে 2020 সাল বা তার কিছু আগে বা পরে ভণ্ড মাহদী প্রকাশ পাবে। এখন ভণ্ড মাহদী হিসেবে পরিপূর্ণ রূপ প্রকাশ পায়। 2 নম্বর, আরবি সপ্ত বর্ণের নামের মালা হবে হারুন ইয়াহিয়া। এই নামটিতে 60টি বর্ণের নাম রয়েছে এবং বলা আছে যে হা দিয়ে নামের শুরু এবং ইয়া দিয়ে শেষ। হারুন ইয়াহিয়া, যা শুরু হা দিয়ে হচ্ছে এবং শেষ ইয়া দিয়ে হচ্ছে, এবং মাহদী হিসেবে দাবি করবে, যা এখনো সরাসরি করেনি, তবে অতি শীঘ্রই করবে ইনশাআল্লাহ। হারুন ইয়াহিয়া এখনো মিডিয়ার সামনে নিজেকে মাহদী হিসেবে দাবি করেনি, তবে মিডিয়ার আড়ালে নিজেকে মাহদী হিসেবে দাবি করবে, এবং যার কারণে মানুষ তাকে প্রশ্ন করে, আপনি নাকি নিজেকে ইমাম মাহদী হিসেবে দাবি করেন। সে নামে ইসলামের পথে চললেও তার উদ্দেশ্য কিন্তু অন্য কিছু। সে চায় সকল ধর্মকে এক করতে, যা আসল ইমাম মাহদীর বিপরীত কাজ। 2 নম্বর, ইমাম মাহদী নিয়ে ভুল তথ্য এবং ভুল হাদিস ও ভুল ব্যাখ্যা প্রদান করে। উপরের আগের ভিডিওগুলোতে আপনারা দেখতে পারবেন, হারুন ইয়াহিয়া বলেছে 2020 বা 2021 সালের দিকে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হবে এবং ইমাম মাহদী আগমন গ্রহণ করবে। আর ইমাম মাহদী সমস্ত মানুষকে একত্রিত করবে। আর তিনি প্রকাশ করেননি, তবে তিনি বোঝাতে চেয়েছেন যে সেই মাহদী তিনি নিজেই, এবং তিনি মুসলিম, খ্রিস্টান ও ইহুদি ধর্মের সমস্ত লোককে একত্রিত করবেন, যার জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন এ কল ফর ইউনিটি ফর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। এটা শুধুমাত্র মুসলিমদের জন্য নয়, হারুন ইয়াহিয়া মুসলিম, খ্রিস্টান, ইহুদিদের একত্রিত করবেন, যা একজন ভণ্ড মাহদীর বৈশিষ্ট্য।
আপনারা এই বিষয়ে বিভিন্ন ওয়েবসাইটে এবং ফেসবুক থেকে আপনারা তথ্য নিতে পারেন। ফেসবুকে সে এই বিষয়ে প্রচারণা চালাচ্ছে, এ কল অফ ইউনিটি ক্যান বি রিড অ্যান্ড ডাউনলোড ফর ফ্রি। এই বিষয়টি আপনি ফেসবুক থেকেও দেখতে পারেন। এছাড়া তাকে নিয়ে আপনারা যদি দেখতে চান তাহলে ইউটিউবে আপনারা সার্চ করতে পারুন হারুন ইয়াহিয়া নামে। হারুন ইয়াহিয়া লোকটি কেমন, সেই লোকটি আপনারা ফেসবুকে ইউটিউবে ভিডিও সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। এমন দুশ্চরিত্রের একজন মানুষ যখন ভণ্ড ইমাম মাহাদি হিসেবে দাঁড়িয়ে করবে, সে কখনো সত্যিকারের ইমাম মাহাদি হতে পারে না। অতএব আমাদেরকে আগের থেকে সাবধান হতে হবে, মুসলিম উম্মাদেরকে সচেতন করতে হবে এবং ইমাম মাহাদি আসার যে হাদিসগুলো রয়েছে সেই হাদিসগুলোর সম্পর্কে আমাদের বেশি বেশি জ্ঞান দরকার অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ফিতনা থেকে রক্ষা করুন, আমিন।